ছোট থেকেই জানতাম গঙ্গা নাকি পবিত্র নদী, কিন্তু মালদহের মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভায় গিয়ে কান পেতে হঠাৎই শুনতে পেলাম গঙ্গা ভাঙন। কথায় আছে না, নদীর ধারে বাস ভাবনা 12 মাস, ভাঙনের ত্রাসে সর্বশান্ত তারা। গঙ্গা ভাঙনে কেউ আশ্রয় নিয়েছে পথে ঘাটে, কেউ বা আবার স্কুলে। এভাবেই চলে আসছে কয়েক দশক। গত বর্ষায় ব্যাপক গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানিকচক বিধানসভা। বাড়িঘর, চাষের জমি সমস্ত কিছুই তলিয়ে গিয়েছে নদী গর্ভে। বছরের পর বছর ভাঙন হচ্ছে, তবুও সমাধান হচ্ছে না, মিলছে না সরকারি সাহায্য। তাই আজও বানবাসীদের কণ্ঠে শুধু বেদনা এবং আক্ষেপের সুর। কবে সরকার তাদের দিকে দৃষ্টি দেবে? গত 3 বছর আগে মানিকচক বিধানসভার নারায়ণপুর চরে বাড়িঘর সমস্ত কিছু তলিয়ে যায় নদী গর্ভে। এরপর থেকেই কেউ ত্রিপল খাটিয়ে, আবার কেউ টিনের ছাউনি করে বাঁধের নিচে আশ্রয় নিয়েছে, কিন্তু এখনও মেলেনি পূর্বাসন। সমস্যায় শতাধিক পরিবার। অন্যদিকে গত মাসের 18 তারিখে মানিকচক ঘাটেই গঙ্গা গর্ভে হুড়মুড়িয়ে তলিয়ে যায় প্রায় 15টি দোকান। ঘটনার 1 মাস কেটে গেলেও এখনও কোনো রকম সাহায্য পাননি তারা। এই দোকানের ওপর নির্ভর করে চলতো তাদের সংসার, ফলে এখন একবেলা খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। তার পাশাপাশি অন্য এক ছবি এই মানিকচক বিধানসভা এলাকাতেই। নদী গর্ভে তলিয়ে গেছে বাড়ি, তলিয়ে গেছে দোকান। এমন পরিস্থিতিতে গঙ্গায় মাছ ধরে তাদের জীবনযাপন চলছিল, কিন্তু গঙ্গায় মাছ ধরতে গেলে দুষ্কৃতীদের অত্যাচার, ফলে কর্মজীবনেও গভীর সংকট তাদের। আমাদেরকে যে অত অত টাকা পেঠাইলো, আর আমাদেরকে থাকবার জায়গা নাই, আর গোটা সরকার নিয়ে নিল না কি করলো আমাদেরকে। দেখেন তো এখন আমাদেরকে বাস্তায় আছে, আমরা নদীতে আছি, নদীর ধারেতে। সরকারকে কি মা দয়া মায়া লাগে না? আমাদের দোকান ছিল বাঁধের ধারে, গঙ্গার ধারে। তো ওই গঙ্গা রাত্রেবেলা রাত 12টার দিকে কেটে সব পড়ে গেছে। 12-13টা দোকান কি 16টা 17টা দোকান, সব কিছু পাইনি কেউ। আমাদের এখান থেকে মানে আমরা আর কিছু হাত পা আলিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের এখন কিছু নাই। তাহলে এখন কি করছেন? এখন কোনো কাজ কাম নাই, তো আমরা কি করব? আমরা তো আর অন্য কাজে পারছি না। আমরা দোকানদারি করি, দোকানদারি মানুষ, আমাদের তো কিছু নাই। কিসের দোকান করতেন? আমাদের দোকান ছিল, হোটেল ছিল। তাহলে এখন কিভাবে দিন যাচ্ছে? পরিবারের সংসার কিভাবে চলছে? কি করব, এই মতোই সমস্যা হচ্ছে যে আমাদের শুধু চাষ, যে মাছড়ি চাষ, জমি জায়গা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। এখন আমাদের তো নিরুপায়। এই ঝাড়খণ্ডের কিছুটা প্রশাসন গুলা এসে জাল নৌকাও টেনে নিচ্ছে, এমনও মার মেরেছে, ওই যে অবস্থা ভালো নাই। হ্যাঁ, তা এখন আমরা কি করব, কি করে বাঁচবো এখন আমরা?